তো সুযোগ তৌফিক দান করে দেন, বলেন না আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন না আমার জন্য, এটা বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা সারা রোজার মাস দোয়া করেছি, দোয়া করেছি, কিন্তু আমাদের সকলের দোয়া কিন্তু কবুল হয় না ভাই। কথা বলেন, সবার দোয়া কিন্তু কবুল হয় না। সবার যদি দোয়া কবুল হয়ে যেত তা আমার মনে হয় এই গ্রামে প্রত্যেকটা মানুষ কোটিপতি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সকলের দোয়া কবুল হয় না। দোয়া কবুলের কয়েকটা শর্ত আছে, সিস্টেম আছে। দোয়া কবুল হয়েছিল খাজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরি হুজুরের। দোয়া কবুল আল্লাহর দরবার শরীফে পছন্দ হয়ে গেছে। দোয়া কবুল হয়েছিল দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান ওলিল আমার, আমার দাদা হুজুর পীর কেবলার দোয়াটা কবুল হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। সেই দাদা পীরের দরবার শরীফ থেকে এসেছে। দোয়া কবুল হয়েছিল হারোয়া পীর গোড়াচাঁদ, বেড়াচাপা নাম শুনেছেন? বেড়াচাপা পীর, ওখানে যে একটা রাজা ছিল, গায়ের কওমের নাম বলছি না, তিনি ওখানে বাগদি রাজা, তিনি একটা রাজা ছিল। তিনি আমাদের হারোয়া পীর গোড়াচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে খেতে চেয়েছিল, ভক্ষণ করতে চেয়েছিল। সে একটা রাক্ষস ছিল, রাক্ষস মানে মানুষ খেকো রাক্ষস, মানুষ খেকো রাক্ষস। প্রত্যেক দিন তার একটা করে মানুষ খাওয়া চায়। তো ওই বুড়ির হাট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? আমি খুব অল্প কথায় বোঝাবো। ওই বুড়ির হাট বলে ওই জায়গাটা, একটা বুড়িমার বাড়িতে হুজুর গিয়েছেন, বলছে মা দুটো খেতে দেবে আমাকে, খুব ক্ষুধা পেয়েছে আমার, কিছু খাবার দাও না। তো মায়ের তো ওই দিনে দিন পড়ে গেছে, বাগদি রাজা ওই জালেম বাদশাহ, সে আমাকে খাবে আজকে, সে আজকে আমাকে খাবে, তার বাচ্চাকে খাবে। তো ওই সময় মা কাঁদছে, বলছে বাপ তুমি আমার বাড়িতে এসছো, তুমি পীর সাহেব মানুষ, তোমাকে আমি খাওয়াবো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আমার খুব কষ্টের দিন, ওই জন্য আপনি কাঁদছেন? জি হ্যাঁ। বলছে আমি আপনার ছেলে, আপনার হয়ে আমি চলে যাব, আজকে আমাকে খাবে? আমাদের গোড়াচাঁদ পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই বুড়িমার ওই গ্রামের নাম হয়ে গেল বুড়ির হাট। কথা কি বুঝতে পারছেন? বুড়ির হাট আমার ওই পাশেই বাড়ি। তো ওখান থেকে এসেছিলেন আমার বেড়াচাপা, যে রেলিং ছিল বেড়া, লোহার বেড়া, বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন হুজুর কেবলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কত বড় মর্যাদা, কত বড় মার্তাবা আমার আল্লাহ স্বয়ং নিজে দিয়ে দিয়েছেন। যারা আল্লাহর হয়ে যায় আল্লাহও তেনাদের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এনাকে খাবে, আল্লাহর ওলি আসছে না, বেড়ার সামনে আসতে আসতে হেঁটে হেঁটে আসতে, তো যখন গেটের সামনে এসছে, তো রাজার মা আম্মা তিনি বলছে বাবা একটু ধৈর্য ধরো, সবর করো, আসবে, না এলে তো তুমি যাবে, অসুবিধা নেই, তুমি যে ইচ্ছা তাকে খেয়ে নেবে, অসুবিধা নেই, আসছে। তো আল্লাহর ওলি যখন এসছে, আল্লাহর ওলি খাওয়া তো দূরে যাক, আল্লাহর ওলি কলেমার দাওয়াত দিতে লেগেছেন। বলবেন না সুবহানাল্লাহ? কলেমা পড়ো, মুসলমান হও, সব বন্ধ করে দাও। আল্লাহর ওলিকে শর্ত দিয়েছিল, তুমি অনেক রকমভাবে জাদু বিদ্যা চালিয়েছিল, কিন্তু কোনো জাদুতে কাজ হয়নি। আল্লাহর ওলিকে বলেছিল তোমার তাহলে এত বড়, তুমি এত বড়, তাহলে তুমি আমাদের এই লোহার বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দেখিয়ে দাও, আমরা দেখবো, তাহলে তোমাকে আর খাবো না, আমরা তোমাকে ভক্ষণ করবো না। আল্লাহর ওলি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলেন, আমার আল্লাহ গায়েবী মদদ দিয়ে, শক্তি দিয়ে ওই লোহার বেড়ার উপরে চাপা ফুল ফুটিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না নারায়ে তাকবীর? আল্লাহর ওলিদের মর্যাদা মার্তাবা স্বয়ং আমার আল্লাহ দিয়ে দেন।